গোটা রাজ্যের মুসলমান ভেঙে পড়েছে। আপনি জানেন আপনার জ্যাম করার জন্যে কতগুলো অসুস্থ মানুষের ক্ষতি হয়েছে, কতগুলো সমাজের লোকের ক্ষতি হয়েছে। আর আল্লাহর কসম করে বলছে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী শরীফের হাদিস, নবীজি বলেছেন তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আপনার আন্দোলনের কারণে 8 থেকে 10 ঘন্টা কয়েক হাজার গাড়ি বোম্বে রোড আর দিল্লি রোডে আটকিয়ে পড়েছিল। কারুর বাপ অসুস্থ, কারুর মা অসুস্থ, কারুর স্ত্রী অসুস্থ, তারা গাড়ি নিয়ে 8 ঘন্টা 10 ঘন্টা কলকাতায় ঢুকতে পারেনি আপনার আন্দোলনের কারণে। এই সমস্ত পাপগুলো ওই মৌলবি কটার হবে, আমি বলে যাচ্ছি। কোন বাপের বেটা মৌলবি থাকলে আমার এই কথাটা কেটে দিবে, কিয়ামতের ময়দানে মুলাকাত হবে। যদি বলো প্রতিবাদ, শুনেন আমি প্রতিবাদ করেছি আল্লাহর কাছে দোয়া করে, আমি প্রতিবাদ করেছি ভাষার দ্বারা। আল্লাহ নূপুর শর্মার তকদিরে যদি ঈমান লেখা থাকে তুমি ঈমান দিও, আর তা না হলে তাকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিও। বলুন আল্লাহুম্মা আমিন। এর থেকে বড় হাতিয়ার আমাদের কাছে আর কিছু নেই, আছে? নাই। কেন জানেন? আমি বললাম এই হাতিয়ার হাওড়া ডিস্ট্রিক্টে, আমি নাম করব না, আমাদের পশ্চিম বাংলার কোন হুজুর ডেকেছে, কোন মৌলবীরা ডেকেছে আন্দোলন করব নূপুর শর্মার বিরুদ্ধে। সেই আন্দোলনে অনেক পাট ভাঙচুর করা হয়েছে, বিজেপির পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে। আমি বলতে বাধ্য হচ্ছি এই জন্যই, আল্লাহর কসম করে বলছি, শোনো, যদি নূপুর শর্মার বলার কারণে তোমার ঘরের পাশের হিন্দু ভাইয়ের বাড়ি ভাঙো, তাইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কালিজাটা যে যুদ্ধের ময়দানে চিবিয়ে খেয়েছিল, তার সঙ্গে নবীজির কি আচরণ করা দরকার ছিল? বুঝতে পারেননি আমার কথাটা? হাদিস খুলেন, তারিখের কিতাব খুলুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম